2টা 2:30টার সময় মানুষ তো ঘুমিয়ে তখন তো ঘুমাবেই না। তখন দেখি জগাটা ঘুমিয়ে গেছে, আমি ঘুমিয়ে আছি, আমার মিসেস আছে না, আমার একটা বাচ্চা আছে। এই বীভৎস আওয়াজ হলো, আওয়াজ বুঝতে পারছেন, একটা পাথর পড়লে কাজ কিরকম আওয়াজ হয়, বীভৎস আওয়াজ, বুমের মতো আওয়াজ হলো। যাই হোক, আমি চেঁচামেচি করি, তখন পাড়ার লোকরা সব যৌথ এক জায়গায় হয়ে যাওয়ার পর দেখি তখন নাকি শুনলাম নাকি আর টোটো করে এসেছিল, টোটো করে ছিল, টোটো করে নাকি পালিয়ে গেছে। এবার কতজন ছিল, কারা এসেছিল কিছু জানেন? সেটা বুঝতে পারছি না কারা এসেছিল না। আপনি কি মনে করছেন যে বিজেপির লোকজনই করেছে এটা? সেটা কি করে বুঝুন, কারণ কয়েকদিন আগে তো আপনার অফিসটা দখল হয়ে গেছিল। সেটা বিজেপি করেছিল, এটা তো আমি দেখিনি, কি করে বলবো কারা করেছে। বিজেপির যিনি জিতেছেন তিনি এসে আপনার বললেন যে আপনার উনি বলে গেছেন, আশ্বাস দিয়ে গেছেন, রামু আর কিছু হবে না। হ্যাঁ, তারপরে তো এগুলো হচ্ছে না। আচ্ছা, মানে এর মধ্যে কি আপনাকে কেউ থ্রেট করেছিল, হুমকি না দিয়েছিল? না না, ওইসব না। আমি ওপেন বেরোচ্ছি, রাস্তায় বেরোচ্ছি, পাটে বিষে সবই কাজ করছি। রাত্রি দুটোর সময় এসব করেছি, কাণ্ড করেছি। মানে যেভাবে পাথর মেরেছে তো অন্য কিছু হতে পারতো। আমার মেয়েটা মানে যাই ভগবান কৃপা কিছু হয়নি, মেয়েটা শুয়েছিল, কাজগুলো ছড়িয়ে গেছে, এখনও ঘরে কাজ আছে, অনেক কিছু আছে, এখনও পরিষ্কার করা হয়নি। দুটোর সময় হয়েছে, যাই পাড়ার লোকরা ছিল, পাড়ার লোকরা সহযোগিতা করেছে, আমার পাশে ছিল। কি চাইছেন? দেখতে থাকুন বাংলা জাগো।